ওকে, আচ্ছা, কার স্পিকার আনমিউটেড, স্পিকারটা একটু মিউট করে রাখুন। ওকে, ওকে, থ্যাংক ইউ। তো দেখুন আমরা এরপরে ফিগারস অফ স্পিচ দিয়ে শুরু করব। তো বলছে অলদো দ্য পোয়েম ইজ শর্ট, যদিও কবিতাটা ছোট, বাট দ্য ফিগারেটিভ বিউটি ইট কন্টেন্স ইজ সিগনিফিকেন্ট। এই কবিতার যে ফিগারেটিভ বিউটি বলতে ইন্ডিকেট করা হয়েছে হচ্ছে যে এখানে যে যে ফিগারস অফ স্পিচ গুলো ইউজ করা হয়েছে এটা মানে বেশ তাৎপর্যপূর্ণ এবং অনেকগুলো ইউজ করা হয়েছে সংক্ষেপে। দ্য পোয়েট হ্যাজ ইউটিলাইজড এ হ্যান্ডফুল অফ, ওয়েট কে যেন আসতে চাচ্ছে, ওকে। তো বলছে দ্য পোয়েট হ্যাজ ইউটিলাইজড এ হ্যান্ডফুল অফ মেটাফোরস টু মেক হিজ পোয়েম মোর আপিলিং টু দ্য রিডার্স। কবি এখানে বেশ কিছু মেটাফোর ইউজ করছে, ওকে, মানে হ্যান্ডফুল শব্দ হচ্ছে বেশ কিছু আর কি, বা হচ্ছে মানে আধিক্য বোঝায় আর কি, বেশ কিছু সে মেটাফোর ইউজ করছে এই কবিতাটা রিডারদের কাছে আরো বেশি সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য, বা আপিলিং বা মনোমুগ্ধকর বা চার্মিং হিসেবে রিপ্রেজেন্ট করার জন্য। The metaphor of falcon is used for the word while the falconer is used for the force controlling it। এখানে যখন ফ্যালকন দ্বারা ইন্ডিকেট করা হয়েছে হচ্ছে এই মানব জাতিকে, ওকে, বা ওয়ার্ল্ডের লোকজনদেরকে, ওয়ার্ল্ডকে, আর ফ্যালকনার দ্বারা হচ্ছে ওয়ার্ল্ডকে যে কন্ট্রোল করে মানে গডকে বা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। while the rogue beast is a metaphor of the second coming, এবং এখানে রোগ বিস্ট দ্বারা সেকেন্ড যে কামার হচ্ছে তাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, মানে সেকেন্ড টাইম যে আসবে আর কি সেই ভয়ঙ্কর বিস্টটা। The poet has also used hyperbole or exaggeration to give emphasis on the sudden arrival of the beast by saying, যে ছাড়া কবি এখানে সেই একটা হাইপারবল ইউজ করছে অতিরঞ্জিত করে বলার মাধ্যমে যে ব্যক্তি এখন আসবে মানে যার অ্যারাইভালটা হবে, ওকে, সে মানে তার অ্যারাইভালটা খুব সন্নিকটে আর কি। তো এটা সে হাইপারবোলিক্যালি বলছে কারণ সে নিজে কিন্তু জানে না যে চলে আসবে কখন বা এখন আসবে কিনা, ওকে। সুতরাং সে মানে এক কথায় অতিরঞ্জিত করে বলছে, যেমন এখানে বলছে কি যে শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, যে অবশ্যই সেকেন্ড কামিং এর আসার সময় হয়ে গেছে, দ্য সেকেন্ড কামিং। এরপর আবার বলছে দ্য পোয়েম অলসো কন্টেন সিম্বলস এন্ড ইলিউশন। এছাড়া এই কবিতায় খুবই সিম্বল ইউজ করছে, ইলিউশন। আচ্ছা, এই ফিগারস অফ স্পিচ সম্পর্কে আইডিয়া আছে সবার না, যে হাইপারবোল কি বা হচ্ছে মেটাফর কি বা সিম্বল কি, তারপরে ইলিউশন কি, এগুলো সম্পর্কে সবার আইডিয়া আছে না? জি ভাই, আছে ওকে, মোটামুটি। জি ভাইয়া। আচ্ছা, তো এরপর বলছে ভাইয়া অতটা নেই, একদিন সময় পেলে বুঝাই দিন। আচ্ছা ভাইয়া, দেখবেন এইগুলা নিয়ে আমাদের যে গ্রুপটা আছে ওখানে 45টা ফিগারস অফ স্পিচ বাংলা ইংলিশ প্লাস উদাহরণ সহকারে আমি লিখে দিয়েছিলাম, যদি পারেন সময় পেলে ওটা একটু পড়ে নিন। আচ্ছা, তো বলছে সিম্বলিজম ইজ দ্য ডিস্টিংগুইশিং ট্রেট অফ ইয়ার্স পোয়েটিক স্টাইল অ্যাজ হি ওয়াজ দ্য ফাদার অফ সিম্বলিক মুভমেন্ট। ওকে, যে তার কবিতার অন্যতম একটা মেইন ক্যারেক্টারিস্টিক বা ফিচার বলতে পারেন সিম্বলিজমের ইউজ বা সিম্বলিজমটা, ওকে, কারণ ওনাকে এই সিম্বলিক মুভমেন্টের জনক বলা হয়। He uses many references and symbol in the poems. Desert birds is the symbol of approaching death। যে এই কবিতায় উনি বেশ কিছু সিম্বল ইউজ করছে, যেমন এখানে ডেজার্ট বার্ড দ্বারা হচ্ছে যে আগত মৃত্যুকে ইন্ডিকেট করা হয়েছে, কারণ ডেজার্ট বার্ড দ্বারা হচ্ছে যে আসবে মানে সেই স্ফিংসটা, সে আসা মানেই কি আমাদের অবধারিত মৃত্যু, কারণ সে সবাইকে ধ্বংস করে যাবে, এটাকে সিম্বলাইজ করা হয়েছে। while the second coming symbolizes the upcoming indifference and even the second world war। এবং সেকেন্ড কামিং দ্বারা যে মানে যে ব্যক্তি আসবে আর কি, ওকে, বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার কে ইন্ডিকেট করা হয়েছে। ইট অলসো এলিউস দ্য সিম্বল অফ দ্য রিটার্ন অফ ক্রাইস্ট, এমনকি এটা দ্বারা সেই খ্রাইস্টের যে রেজারেকশন এটাকেও ইন্ডিকেট করা হয়েছে। while the illusion of spiritus mundi refers to the world soul in Latin। এবং spiritus mundi দ্বারা ওয়ার্ল্ডের সোল বলতে হচ্ছে মানে দুনিয়ায় যা কিছু আছে আর কি, এটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে। যে স্পিরিটাস মুন্ডি মানে এটা কিন্তু নিয়ে হয়েছে সেই বাইবেল থেকে আর কি, ওকে, প্লাস এটা স্পিরিটাস মুন্ডি এটা দ্বারা ইন্ডিকেট করা হয়েছে হচ্ছে খ্রাইস্ট, না না, সেই স্ফিংসটাকে। এবং এটা কথা কিন্তু গ্রিক মিথোলজিতেও আছে, সেই ইডিপাস যে নাটকটা বা ইডিপাস দ্য কিং যে নাটক ওখানে কিন্তু আমরা পাই। যেগুলো কিন্তু এলিউশন উদাহরণ, মানে অন্য জায়গা থেকে রেফারেন্স ইউজ করা। এরপর বলছে দ্য ইমেজ ইউজড ইন দ্য পোয়েম ফিলাস দ্য রিডার্স উইথ দ্য টেরর অফ সামথিং ডেডলি অ্যাপ্রোচিং এ নিউ মুভমেন্ট। এই কবি যে ইমেজ ইউজ করে বা ছবি ইউজ করা হয়েছে, মানে ছবি বলতে বোঝায় যে লাইনগুলো বা শব্দগুলো পড়লে আমাদের মনের পর্দায় একটা ছবির মতো ভেসে ওঠে, এটাকে বলা হয় ইমেজ, ওকে, বা এই টার্মটাকে বলা হয় ইমেজারি। তো কবি এখানে যে ইমেজারি গুলো ইউজ করছে এগুলা পড়ার সময় আমরা যেন ভয়ে এক মুহূর্তের জন্য পুরো মানে স্তব্ধ হয়ে যায় আর কি, এরকম অবস্থা। দ্য ইমেজেস মেইন কোড লাইক, যেমন এখানে একটা ইমেজের কথা বলছে, এই শেপ উইথ দ্য লায়ন বডি, যে লায়নের মানে দেহের মতো একটা শেপ এন্ড দ্য হেড অফ ম্যান, এবং উপর অংশ হচ্ছে মানুষের মতো। দেখুন যখন আমরা লাইনটা পড়ি আমাদের মনের পর্দায় কিন্তু ওইরকম একটা ছবি, যে হ্যাঁ একটা লায়ন আর হচ্ছে তার নিচের অংশ, সরি, তার নিচের অংশ হচ্ছে লায়নের মতো, উপরের অংশ মানুষের মতো, এরকম একটা ছবি আমাদের মনের পর্দায় ভেসে ওঠে। এটা হচ্ছে ইমেজারের উদাহরণ বা ইমেজের উদাহরণ আর কি। ইট অলসো কন্টেন্স মিথিক্যাল এন্ড হিস্টোরিক্যাল এলিমেন্টস। এছাড়া এখানে মিথিক্যাল বা পৌরাণিক কাহিনী প্লাস ঐতিহাসিক কাহিনী ইউজ করা হয়েছে। হ্যাঁ, তো লাস্টে কি বলা হয়েছে দেখুন, এটা নাকি না, এটা না,
এইটা রাইট। লাস্টে বলছে দাস উই ক্যান সে দ্যাট, সুতরাং আমরা সবশেষে কি বলতে পারি, দ্য সেকেন্ড কামিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট পোয়েমস অফ ডব্লিউ.বি.ইয়েটস। এটা হচ্ছে ডব্লিউ.বি.ইয়েটস এর একটা বিখ্যাত কবিতা আর কি। ইট ইজ ট্রুলি এ মডার্ন পোয়েম, এটা একটা আধুনিক কবিতা, রিফ্লেক্টিং অন দ্য ডিসমাল অ্যাটমসফিয়ার ক্যারেক্টারাইজড বাই দ্য ডিসবিলিভ ইন রিলিজিয়াস মোরালিটি, যেখানে মানুষের মানে নীতি নৈতিকতার যে অবিশ্বাস, সেটা সম্পূর্ণ এই কবিতায় রিফ্লেক্ট করেছে, বা আধুনিক সমাজের যে ডিসমাল অবস্থা বা খারাপ জঘন্য বিশৃঙ্খল অবস্থা, সেটাই এই কবিতায় রিপ্রেজেন্ট করা হয়েছে। এই হচ্ছে সেকেন্ড কামিং কবিতার যে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। সবাই কি বুঝতে পারছেন খুব ভালো মতো? ওকে, তো হচ্ছে আজকে এতটুকুই থাকুক। নেক্সট ক্লাস হচ্ছে শনিবার আমরা এরপরে হচ্ছে টি.এস. এলিয়টের কবিতার সামারি পড়িয়ে দেন হচ্ছে আমরা ওখান থেকে পার্ট বেশি শুরু করবো। আর নেক্সট ক্লাসের জন্য কিন্তু তাহলে পড়া থাকলো এ টেল অফ টু সিটিস এর যে 4টা পেজ বা কত নম্বর থেকে, সম্ভবত হচ্ছে 12 থেকে 57 বা এরকম কিছু হয়তো, ওইগুলো থাকবে পড়া। সবাই ভালো মতো ঠিকঠাক মতো পড়ে আসেন আর কি। ওকে ভাইয়া জি ভাই, একটু ভাইয়া, কষ্ট করে পিকগুলো দিয়ে দিন আচ্ছা ভাই গ্রুপে। ঠিক আছে, ছবিগুলো আমি দিয়ে দেবো, মানে কারেন্ট আসলে ভাই। হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাইয়া শুনতে আমার না পাচ্ছি। একটা কোশ্চেন ছিল জি ভাই অবশ্যই। একাডেমিকের বাইরে, বাট আজকে তো সময় হয়ে গেছে অনেক, কোশ্চেনটা কি করবো? আপনি করতে পারেন, সমস্যা নাই ভাইয়া। আপনার কি আদার্স রিলিজিয়নের ব্যাপারেও আইডিয়া আছে? মানে এটা অনেকদিন ধরেই জিজ্ঞেস করতে ইচ্ছে করতেছিল, তাই ভাই আমি করলাম। 2020 সাল থেকে কম্পারেটিভ রিলিজিয়ন নিয়ে একটু একটু স্টাডি করি আর কি। ও আচ্ছা, ঠিক আছে ভাই। আচ্ছা ভাইয়া।